আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আর একটি নতুন ভিডিওতে। আজকে আমরা জানবো হোয়াইল লুপ সম্পর্কে। যেমন প্রথমে আমরা হোয়াইল লিখি, তারপর হোয়াইলের প্যারেন্থেসিসের ভিতরে আমরা একটা কন্ডিশন দেই, এই জায়গায় আমরা কন্ডিশন দেই। তারপর এই ব্লকের ভিতরে আমরা আমাদের যা লিখতে চাচ্ছি বা যা আমরা শো করতে চাচ্ছি স্ক্রিনে সেটা আমরা লিখি, বা কুড এক্সিকিউট রিপিটেডলি এজ লং এজ কন্ডিশন ইজ ট্রু। যতক্ষণ পর্যন্ত কুড কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকের ভিতরে আসবে এবং এটা এক্সিকিউট করবে। ওকে, যেমন আমরা যদি এই জায়গায় আইটা ডিক্লেয়ার করে দেই আই ইজ ইকুয়াল টু 0 ইন আই ইজ ইকুয়াল টু 0, তারপর আমরা হোয়াইল লিখি এই জায়গায় হোয়াইল, তারপর আমরা এই জায়গায় কন্ডিশন দেই আই যতক্ষণ পর্যন্ত লেস দেন অর ইকুয়াল 5, যতক্ষণ পর্যন্ত আই 5 এর চেয়ে ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকের ভিতরে যাবে, প্রোগ্রামটা এই ব্লকের ভিতরে গিয়ে এক্সিকিউট করবে। এখন এই জায়গায় আমরা কি চাচ্ছি, এই জায়গায় আমরা প্রিন্ট করতে চাচ্ছি আইটা প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমরা আইটাকে প্রিন্ট করে দিলাম এবং এখানে এসে আইটাকে প্লাস প্লাস করে দিলাম। প্রথমে আমরা ইন্টিজার আই ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজেশন করে দিলাম, তারপর আমরা একটা কন্ডিশন দিলাম হোয়াইলের ভিতরে, তারপর যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত এই ব্লকের ভিতরে ঢুকবে এবং কোডটা এক্সিকিউট করবে, মানে আইটাকে প্রিন্ট করবে, তারপর আইটা বারবার 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 বাড়তে থাকবে। মানে সর্বপ্রথম আই ইজ ইকুয়াল টু 0 0 প্রিন্ট করবে, কন্ডিশন ট্রু। তারপর আই এটা প্রিন্ট করার পর আই প্লাস প্লাস, মানে আই বেড়ে যাবে 1, আই এর মানে এখন 1, তারপর কন্ডিশন এই জায়গায় এসে জায়গা থেকে এসে কন্ডিশনটা চেক করবে। কন্ডিশনটা চেক করে যদি এটা ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, মানে 1 ট্রু, 1 প্রিন্ট করলো। তারপর এই জায়গা থেকে এসে এখানে আই প্লাস প্লাস হয়ে আই আরো 1 বেড়ে গেল, আই এখন 2, আই এর মান 2, এই জায়গা থেকে সরাসরি কন্ডিশনে চলে যাবে, কন্ডিশন চেক করলো, কন্ডিশন ট্রু, তারপর এই জায়গা থেকে আসবে এইখানে এবং প্রিন্ট করবে 2। তারপর আই এর মান 3, এই জায়গায় এসে কন্ডিশন চেক করলো 3, তারপর আবার কন্ডিশন চেক করলো 4, তারপর 5 হলো 5, আবার চেক করলো 5 ও কন্ডিশন ট্রু, 5 ভিতরে গিয়ে প্রিন্ট করলো, তারপর এই এখানে এসে আবার 5 প্লাস আই প্লাস প্লাস, মানে 5 ইকুয়াল টু 5 প্লাস 1, এখন 5 এর মান 6, কন্ডিশনে এসে চেক করলো কন্ডিশন ফলস, তার মানে এই ব্লকের ভিতরে ঢুকবে না, সরাসরি লুপ এন্ডিং হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখি তো কোড ব্লকসে কোড একটা রান করে। যেমন আমরা এখানে প্রথমে ইন্ট আই ইজ ইকুয়াল টু 0 দিলাম, আই ইজ ইকুয়াল টু 0 এবং সিএনটি আই ইজ ইকুয়াল টু 0, তারপর এখানে কন্ডিশন দিলাম সিএনটিটা যতক্ষণ পর্যন্ত ছোট অথবা সমান হবে 5 থেকে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করো কাকে, এই সিএনটিটাকে, এবং তারপর আমরা এটাকে প্লাস প্লাস করে দিলাম। 1 2 3 4 5 প্রিন্ট করার কথা। ওকে, যেমন 0 1 2 3 4 5 প্রিন্ট করছে। এখন এখানে যদি আমরা স্পেস না দিয়ে নিউ লাইন লিখে দেই তাহলে 1 2 3 4 5, এটা 0 1 2 3 4 5 পর পর আসবে, নিউ লাইন প্রিন্ট করে দেবে। ওকে, তার মানে আমরা কি দেখতে পেলাম হোয়াইল লুপে, হোয়াইল লুপের সর্বপ্রথম এখানে এখানে আমরা ইনিশিয়ালাইজেশন বা ডিক্লারেশন করে ফেলবো, এখানে ইন্ট দিয়ে আই ইজ ইকুয়াল টু বা যে কোনো কিছু আমরা এখানে দিয়ে দিলাম, তারপর এখানে হোয়াইল লিখবো, লিখে এখানে কন্ডিশন দিব, কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত ব্লকের ভিতরে যাবে এবং সর্বপ্রথম এসে কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে প্রিন্ট করবে এই জায়গায় এসে, তারপর আবার ইটারেট হবে এখানে, মানে আই প্লাস প্লাস বা সিএনটি প্লাস প্লাস হবে, এখানে এই জায়গা থেকে আবার চলে যাবে কন্ডিশনে, কন্ডিশন থেকে আসবে কোড রান করাতে, কোড রান করে আবার চলে আসবে এই জায়গায় প্লাস প্লাস হবে, মানে ইটারেট হবে, ইটারেট হয়ে আবার কন্ডিশনে চলে যাবে। কিন্তু ফর লুপের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ফর লুপের ভিতরে আমরা দিছিলাম এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2 এবং এক্সপ্রেশন 3। সর্বপ্রথম কি করে, ইনিশিয়ালাইজ থাকে, এখানে একটা ডিক্লারেশন থাকে এবং এখান থেকে চলে আসে সর্বপ্রথম এই কন্ডিশনে, কন্ডিশন এসে চেক করে এই জায়গায় এসে প্রিন্ট করে কোনো একটা জিনিস, তারপর এই জায়গা থেকে সরাসরি চলে যেত এক্সপ্রেশন 3 তে, মানে আপডেট পার্টে,
তারপর আপডেট হয়ে আবার চেক করতো কন্ডিশনটা, কন্ডিশনটা ট্রু হলে আবার ব্লকের ভিতরে ঢুকতো এবং কোডটা প্রিন্ট করতো, তারপর আবার কন্ডিশন থেকে আবার আপডেট পার্টে, আবার আপডেট পার্ট থেকে আবার কন্ডিশনে, এভাবে ফর লুপ কাজ করতো। আর হোয়াইল লুপ কাজ করে কন্ডিশন থেকে ডিরেক্ট যদি সত্য হয় তাহলে ব্লকের মধ্যে চলে আসে, আর তারপরে আইটা ইটারেট হয়, আই ইটারেট হওয়ার পরে আবার কন্ডিশন টু প্রিন্ট, প্রিন্ট টু ইটারেট, ইটারেট টু কন্ডিশন, এরকম লুপটা চলতে থাকে বারবার। ওকে, তো আজকের লেকচার এতটুকু পর্যন্তই। আগামী লেকচারে আমরা ডু হোয়াইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।